রাষ্ট্রপক্ষ ডিফেন্সের আসামি পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবীর সাবমিশনকে উদ্ধৃত করে বলেছি যে এই আদালতে এই মামলার বিচার করতে যে দুইটা জিনিস প্রথমত দেখবেন। এক, যে অপরাধটা তুলে ধরা হয়েছে অপরাধটা হয়েছে কিনা। দুই, এই আসামিরা করেছেন কিনা। ডিফেন্স থেকে বলেছেন এই আসামিরা করেননি, এই অপরাধ হয়নি, 1400-এর উপরে মানুষ মারা যায়নি, 30,000-এর মতো মানুষ 36 দিনে পঙ্গুত্ব বরণ করেননি। এই সাবমিশনটা ডিফেন্স কাউন্সিল থেকে আনা হয়নি। সুতরাং দুইটা ইস্যুর একটা অলরেডি ধরে যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। সর্বশেষে কদিন আগে তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য। তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন, তারা উস্কানিতে পা দেননি। শুধুমাত্র যাদের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট প্রমাণ আছে, বিচারের প্রক্রিয়া তাদেরকে আনা হয়েছে এবং সেনাবাহিনী সেটা তাদের আইনের শাসনের প্রতি, ল অফ দি ল্যান্ডের প্রতি তাদের সুদৃঢ় অঙ্গীকারের কথা বলেছেন এবং সেটা প্রমাণ করে তারা দেখিয়েছেন। সুতরাং এইসব উস্কানি তাদের বিফলে গেছে। কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছি, এইসব কর্মকাণ্ডের মাধ্যমে আসামিরা প্রমাণ করেছেন যে তাদের সামান্যতম অনুশোচনা নেই। তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। এটা আমাদের সর্বশেষ সাবমিশন ছিল এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন বাংলাদেশে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে, এইভাবে শিশুদেরকে রাজপথে জীবন দিতে না হয়, এইভাবে ভয় এবং আতঙ্কের দিন বাংলাদেশে কখনো ফিরে না আসে। তারিখটা একটু বলে দিবেন। আদালত আগামী 13ই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন। ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রোনাউন্স করবেন। 13 তারিখে তিনি একটা সংক্ষিপ্ত তারিখ দিয়ে সেই দিন তিনি রায়টা ঘোষণা করবেন। 13 তারিখে ফর ডিক্লারেশন অব প্রোনাউন্সমেন্ট অফ দি ডেট অফ জাজমেন্ট এই জন্য ফিক্স করা হয়েছে। থ্যাংক ইউ।